সাহিত্য অনুষ্ঠানগুলিতে আসি কবিতা শোনার জন্য, কবিতা পড়ার জন্য। আমরা কিন্তু অনুষ্ঠানের পরে আমরা একটা ক্র্যাশ নিয়ে আমরা চলে যাই। আসলে আমাদের এখানে অর্জনটা কি হলো? কিছুই হলো না। আমাদেরকে সাহিত্য অনুষ্ঠানের মধ্যে এমন একটি বিষয় রাখা দরকার, যে সাহিত্য অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিছু শিখতে পারি। যেমন বিভিন্ন শব্দের কোন শব্দটি কোথায় কখন ব্যবহৃত হয়, ক রস্যিকার কি কখন ব্যবহৃত হয়, কয় দীর্ঘিকর কি কখন ব্যবহৃত হয়, ক বয় শূন্য একার রে কখন ব্যবহৃত হবে, বা পয়ের পরে ডয় শূন্য রয় একার কখন ব্যবহৃত হবে। আমরা কি কেউ কোনো সাহিত্য অনুষ্ঠানগুলোতে এগুলো চর্চা করি না? করি না। আমি সকল সাহিত্য অনুষ্ঠানগুলোকে আহ্বান করব, অনুরোধ করব, আসুন আমরা এই ধরনের একটি সাহিত্য অনুষ্ঠানের আয়োজন করি, যে অনুষ্ঠান থেকে আমরা কিছু শিখতে পারবো, কিছু জানতে পারবো, কিছু নিয়ে যেতে পারবো বাড়িতে। আজকাল আমরা অনেক সাহিত্য অনুষ্ঠান করি, ক্রাফট ব্যবসা করি। ক্রাফট সম্মানিত করা হয় মানুষকে, খুব ভালো জিনিস, কিন্তু এই ক্রাফট কিন্তু আমার আপনার সাহিত্যকে ধ্বংস করার একটা কারণ। আমি একটা ছড়া লিখতে পারি না, ছন্দ তাল মিল নাই, সাধু ভাষা চলিত ভাষা মিশ্রিত, 2-4-5টা ছড়া লিখলাম, একটা কবিতা লিখলাম, একটা সাহিত্য অনুষ্ঠান, একটা অনুষ্ঠানের আয়োজন করলো, সেখানে দেখা গেল যে 500 টাকা 1000 টাকা দিয়ে আমাকে একটা সম্মাননা স্মারক দিল। সেটাকে সম্মাননা স্মারক বলা যাবে না, ক্রেস্ট বলা যাবে, কারণ ক্রেস্ট একটা পণ্য, সম্মাননা স্মারক কিন্তু পণ্য নয়। তাহলে পণ্য কিনতে পারবো, 500 1000 5000 টাকা পণ্য কিনতে পারবো, সেই স্মারক কিনতে পারবো না। তাই আমি সকল সাহিত্য সংগঠকদেরকে অনুরোধ করব, আপনারা প্রতিযোগিতার মাধ্যমে যেটাকে ক্রেস্ট বলেন, ক্রেস্ট না বলে সাহিত্য সম্মাননা হিসেবে আপনারা প্রদান করেন। তাহলে যিনি এই ক্রেস্টটা পাবেন, তিনি সেটাকে সাহিত্য সম্মাননা হিসেবে নিজের কাছে গর্ব থাকবে, তিনি সেটা অর্জন হিসেবে তিনি গণ্য করতে পারবেন, এবং আমরা তার অর্জন হিসেবে সেটা দেখতে পাবো। আজকাল অনেককে দেখা যায়, অনেক সাহিত্য অনুষ্ঠান, ভাই আপনাকে প্রধান অতিথি করব, আপনি 10,000 টাকা দিবেন, আপনি 5,000 টাকা দিবেন। টাকা ছাড়া কিন্তু সাহিত্য অনুষ্ঠান হয় না, কারণ কবি সাহিত্যিকরা টাকা ছাড়া অনুষ্ঠানটা করবে কিভাবে? কিন্তু সেই টাকাটা নেওয়ার একটা বৈধ রাস্তা থাকতে হবে। আমি মনে করি যারা টাকার বিনিময়ে সাহিত্য অনুষ্ঠানে অতিথির আসন গ্রহণ করেন, তারা তাদের বিগত দিনের সকল অর্জনকে ধর্ষণ করছেন। তাদের অর্জিত জ্ঞানকে তারা ধর্ষণ করছেন। টাকার বিনিময়ে কখনো কোথাও যে কেউ চেয়ার কিনে স্টেজে যাবেন না, যাবেন না, যাবেন না। আপনাদের কাছে আমার এই অনুরোধ থাকলো, আমরা যেমন ক্রেস্টের মাধ্যমে আমরা সাহিত্যকে বিনষ্ট করছি, যেমনই আমরা টাকার বিনিময়ে চেয়ার কিনে কিন্তু আমরা সেই অনুষ্ঠানে নিজের যোগ্যতাকে নিজে আমরা বিনষ্ট করছি। এরপরে আসেন আমাদের সিনিয়র, বেদবি মাফ করবেন, অনেক সিনিয়র কবি সাহিত্যিকরা এখানে আছেন। সিনিয়রদের মধ্যে দ্বন্দ্বের কারণে আমরা যারা ছোটখাটো সংগঠক আছি, ছোটখাটো লেখক যারা আছি, আমরা অনেক সময় খুব বিব্রত বোধ করি। অমুক কবিকে দাওয়াত দিছে প্রধান অতিথি, আমি বিশেষ অতিথি হব না, আমি যাবো না অনুষ্ঠানে। অমুককে দাওয়াত দেওয়ার দরকার কি? তাইলে অমুককে দাওয়াত দিছে, আমাকে দাওয়াত দেওয়ার দরকার কি? সিনিয়র কবি সাহিত্যিকরা যেন এই ধরনের কথা বলে আমাদেরকে যেন বিভ্রান্ত করেন না করেন, এই অনুরোধটা আমার থাকবে। আমাদের এখানে অবশ্যই এরকম নাই, নিজামী ভাইরা আপনি যেখানে দাওয়াত দিবেন সেখানেই যাবে, ব্যানারে ওনার নাম যেখানে দিবেন তাতেও কিন্তু উনি যায়। কিন্তু এমন কিছু কবি সাহিত্যিক আছেন, ভিন্ন জগতের মানুষ, মাত্র কিছুদিন হলো যে কোনো একটা ওয়েতে সাহিত্য জগতে ঢুকে পড়েছে, ঢুকে পড়ে কিন্তু তার নামটা 1 নম্বরে 2 নম্বরে থাকতে হবে। এরা কিন্তু সাহিত্য নয়, সাহিত্যিক নয়, এরা তথাকথিত সাহিত্যিক। আমাদেরকে সেই তথাকথিত সাহিত্যিকদের কাছ থেকে দূরে থাকতে হবে। এই কারণে যেখানে আমি আপনি
আমরা এই দেশকে কিছু দিতে যাই। যার মধ্যে দেশপ্রেম নেই তিনি কখনো সাহিত্যিক হতে পারেন না। একজন সাহিত্যিকের কলমটা চলে দেশপ্রেমের মাধ্যমে। দেশপ্রেমটাই হলো তার উৎসাহ, তার প্রেরণা। তা আমার যদি দেশপ্রেম না থাকে তাহলে আমি কিভাবে সাহিত্যিক হব, কিভাবে লেখক হব, কিভাবে কবি হব? তাই আমি আপনাদেরকে আহ্বান করব, কবিদের কোনো ধর্ম নাই, কবিদের কোনো জাতপাত নাই, কবিদের কোনো জাতি, ধর্ম, বর্ণ, কোনো বিভেদ নাই। যখনই যে সরকার থাকুক না কেন কবিদের কলম চলবে, কবিদের কলম সুচ্চার থাকবে সব সময় সকল প্রকার অন্যায়, অত্যাচার, দুর্নীতির বিরুদ্ধে। আপনার কলম যদি দুর্নীতির বিরুদ্ধে চলে তাহলে আপনি সত্যিকারের লেখক। আপনার কলম যদি লুপাটের বিরুদ্ধে চলে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে চলে, তাহলে আপনি একজন দেশপ্রেমিক, আপনি একজন দেশপ্রেমিক সাহিত্যিক, আপনি একজন দেশপ্রেমিক লেখক। আর আপনার মধ্যে যদি দেশপ্রেম না থাকে আপনি লিখতেই যাবেন প্রেমের কবিতা। আর প্রেমের কবিতার মধ্যেও কিন্তু দেশপ্রেম আছে। প্রেম শুধু একজন ছেলে আর একজন মেয়েরই প্রেম নয়, আল্লাহ প্রেম আছে, নবী প্রেম আছে, মায়ের প্রেম আছে, ভাইয়ের প্রেম আছে, প্রতিবেশীর প্রেম আছে, প্রত্যেকের নারী কাটা যে জায়গাটা আছে, নারী পুতা যে জন্মস্থান আছে, তার প্রেমও কিন্তু কবিতা লেখা যায়। সম্মানিত বন্ধুগণ, আমরা অত্যন্ত আনন্দিত। আমরা ইতিমধ্যে আমাদের মুসলিম কবি, আমাদের বাঙালির গর্ব, বাঙালি জাতির গর্ব কবি